নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, মাত্র 3 দিনের জন্য তিনি মক্কায় প্রবেশ করবেন। এখানে তিনি তওয়াফ করবেন, ওমরা পালন করে তিনি অত্যন্ত শান্তভাবে ফিরে যাবেন। মুসলমানের কোনো তরবারি তাদের হাতে নেই, বরং খাপের ভিতরে সেটা ঢুকানো। কিন্তু মক্কার কাফেররা কোনো মতেই তারা মক্কায় প্রবেশ করতে দেবে না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সমঝোতার জন্যে আবু সুফিয়ানের কাছে গেলেন, এই মুহূর্তে শয়তান ছড়িয়ে দিল যে তাকে মেরে ফেলা হয়েছে। তখন ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ না নিয়ে তারা মদিনায় ফিরবেন না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বসা ছিলেন। আল্লাহ রসুলের হাতের উপরে হাত দিয়ে সাহাবায়ে কেরাম শপথ বাক্য পাঠ করলেন। এই যে নবীজির হাতের উপরে হাত রেখে তারা শপথ বাক্য পাঠ করলেন, পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তারা প্রকৃত আল্লাহর হাতে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত রয়েছে তাদের উপরে।